ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1। দেখো এই যে 1 বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি যে 1 বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি যে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1। দেখো কী হয়েছে, দেখো এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে মাইনাস হতে হবে, তাহলে মাইনাস এখানে গুণ করে দিই এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। কী হচ্ছে দেখো, দেখে নিই একবার। তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার n, তাহলে কেটে যাচ্ছে, তো এটা পড়ে থাকলো। এটা করলে আমাদের ইন্টিগ্রেশন অনেক সুবিধা হয়ে যাচ্ছে। তাহলে কি লিখতে পারবো, 1 বাই এক্স ডিএক্স মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিএক্স। এটা হয়ে গেল লগ মড এক্স মাইনাস লগ মড এক্স টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, আমরা জানি যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স ইকুয়াল টু লগ মড এফ এক্স প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডেরিভেটিভ কত হবে, n ইন্টু, এখানে n নেই, n দিয়ে গুণ করে দিলাম, n দিয়ে ভাগ করে দিলাম, 1 বাই n প্লাস সি। যদি 1 বাই n কমন নিয়ে নিই, তাহলে n লগ মড এক্স মাইনাস লগ মড এক্স টু দি পাওয়ার n প্লাস 1, এক্স টু দি পাওয়ার n এই প্লাস 1 প্লাস সি। তাহলে 1 বাই n লগ এক্স টু দি পাওয়ার n বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এর আগে আমরা একটা অঙ্ক করেছি যে ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 আছে, আর এটাতে কী আছে না প্লাস 1। তাহলে দেখো আমরা যখন এটাকে একইভাবে ভেঙেছিলাম তখন কি হয়েছিল না মাইনাস 1 বাই এক্স প্লাস, তখন হয়েছিল মাইনাস 1 বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ভেঙে নেওয়ার পরে দেখে নেব যে আমরা আগে কোনো সাইন বসবে কি না, সেটা কিন্তু আবার চেক করে নেব। এই চেকটা না করলে কিন্তু অনেক সময় ভুল হলেও হতে পারে। সে কারণে আমরা যখন এই দুটোভাবে ভাঙবো, ভাঙার পরে এটা ক্যালকুলেশনটা করে নেব যে সত্যি আমার ওটা ঠিক হচ্ছে কি না। তাহলে এটা যেমন আনসার 1 বাই n লগ মড এক্স টু দি পাওয়ার n বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি।